নাকাইদে ফিতর, জামাইদে আওসার, এই জিনিসটার উপরে লক্ষ্য করে ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন। যখন নাকি পৃথিবী বানানো হলো, খুব খেয়াল করে শুনবেন, পৃথিবী যখন বানানো হলো তখন সমস্ত কমপ্লিট করে দিয়ে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল যে আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পৃথিবীর মধ্যে বহুত কিছু শক্তিশালী করে জিনিস বানিয়েছেন, কিন্তু সবথেকে শক্তিশালী জিনিস আপনি পৃথিবীতে কি বানিয়েছেন? ফেরেশতারা যখন জিজ্ঞাসা করলো, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন যে পৃথিবীর মধ্যে শক্তিশালী জিনিস আমি বানিয়েছি, সেটা হলো লোহা। লোহা বোঝেন? লোহা বানাইছি শক্তিশালী করে। কারণ লোহা আবার কি শক্তিশালী? কোরআনের মধ্যে একটি সূরার নামই দেওয়া হয়েছে সূরাতুল হাদিদ। হাদিদ শব্দের অর্থ হয়েছে লোহা। লোহা কিন্তু পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত কেউ আবিষ্কৃত করতে পারেননি। লোহা, লোহা কার দেওয়া জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন। বড় বড় সায়েন্টিস্টরা গবেষণা করে লোহা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা হার মেনেছে। লাস্টে দেখে যে না, সমস্ত কিছু এই লোহা আল্লাহ রাব্বুল আলামিনের আবিষ্কৃত জিনিস। এটা লোহা না? এটা যে দেখতে পারতেন, এটা কিন্তু একটা লোহার জিনিস। এই জিনিসটা যে বানাইছে, এটা কি কোনো বৈজ্ঞানিকরা এই লোহাটা কি বানাইছে, নাকি লোহা দিয়ে মাইকের সিস্টেমটা বানিয়েছে? লোহা দিয়ে বানিয়েছে। হাতুড় বানাতে হলে লোহার প্রয়োজন পড়ে। যে কোনো লোহা জাতীয় যত ধরনের জিনিস দেখি আমরা, এগুলো কিন্তু লোহা কেউ আবিষ্কৃত করতে পারেনি, হয়তো ওই লোহা দিয়ে ওই জিনিসটা আবিষ্কৃত করছে। এই জন্য সূরা লোহা, আর লোহা কিন্তু নাজিলের শব্দ এখানে ইউজ করা হয়েছে। লোহা কিন্তু উপর থেকে নাজিল করা হয়েছে। পানি যেরকম নাজিল করেছে, লোহাও ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে দিয়েছে। মাটির নিচে লোহার একটি, এই মাটি যে উপরে দেখতেছেন মাটি, তার নিচে আছে পানি, তার নিচে আছে পাথর, তার নিচে আছে লোহা, তার নিচে আছে আগুন, যেটা হচ্ছে জিনজির। এমন আগুন, যেই আগুন বড় বড় সায়েন্টিস্টরা হার মেনেছে যে এই মন আগুন কোথায় থেকে আসলো, কে দিল? বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা পাইপ ঢুকালো মাটির নিচে। 30,000 ফিট পাথর ঢুকাতে ঢুকাতে শুরু করলো যে কত হাজার ফিটে আগুন আছে, তেনারা চেক করবে। চেক করার সময় পাহাড় নিচে যখন পাইপ ঢুকালো, দেখা যায় যে পাহাড় 30,000 ফিট ঢোকার পরেও উঠাইছে, দেখে যে আগুনে গলে, আগুনের তাপে ওই পাইপটা গলে একদম ছাই হয়ে গেছে, নাই হয়ে গেছে। তারপরে তারা কি করলো? ফায়ার প্রুফ পাইপ নিয়ে আসলো। যেমন নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার, যখন নাকি কোনো কারে যায়, উনি যখন কারে যাবে, ওই কারটা কিন্তু বুলেট প্রুফ। কেউ যদি গুলি করে, গুলিটা যায় ওই গাড়িতে টাচ করে আস্তে করে ফুস পড়ে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। এই গাড়িটার নাম হচ্ছে কি? বুলেট প্রুফ। তো তেমনি পাইপ নিয়ে আসা হয়েছে ফায়ার প্রুফ, যেই পাইপটা আগুনে কিচ্ছু করতে পারবে না। আগুনের যত পাওয়ারফুল আগুন হোক না কেন, ওই পাইপটা গলাতে পারবেন না। এমন সায়েন্টিস্টরা ফায়ার প্রুফ পাইপ নিয়ে ঢুকালেন 30,000 ফুট। 30,000 ফুট পরে আরো 10,000 ফুট বাড়াইয়া দিলেন, দেখে যে তলি পাওয়া যায় না। খুঁজা টাইনা বাইর করলো, দেখা গেল যে ওই পাইপও গায়েব হয়ে গেছে নিচে থেকে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর কুদরত যদি দেখতে চান, আপনি কোরআনের কাছে আসতে হবে।